নমস্কার দর্শক বন্ধুরা, প্যালেস স্পোর্টসে স্বাগত। আর আমি এখন রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। আপনারা সকলেই জানেন যে আজকে খুব হতাশাজনক হার চেন্নাইন এফসির কাছে মোহনবাগানের। এবং আজকে ম্যাচের পর আমাদের সাথে কথা বললেন শুভাশিস বোস, এবং তিনিও সেই হতাশার কথা জানালেন এবং তিনি কি বললেন চলুন শুনে নেব। সেকেন্ড হাফে কেন কোল্যাপস করে গেল হঠাৎ করে? এটা কি ওভার কনফিডেন্ট নাকি বলা যেতে পারে যে টায়ার্ডনেস? হ্যাঁ, কলকাতায় গরম রয়েছে, হিউমিডিটি রয়েছে, তো সামটাইমস টিম ওয়ার্ক করতে পারেনি হয়তো, তো সেই কারণে অনেকগুলো জায়গা ফ্রি পেয়ে গেছে, ওরা গোলের চান্স ফ্রি পেয়েছে। বাট সেগুলোই আমরা রেকটিফাই করে নেক্সট ম্যাচ যাতে এই ভুলগুলো না হয় সেটাই ট্রাই করা হচ্ছে। হ্যাঁ, ডিসঅ্যাপয়েন্টেড রেজাল্ট আমাদের জন্য হোম ম্যাচে, বাট আলটিমেটলি যে কেউ জিততে পারে ম্যাচ, তো আমাদের কিছু মিস্টেক হয়েছে ম্যাচেতে, তো সেই কারণে আমরা এই ম্যাচটা জিততে পারলাম না। বাট আই হোপ আমাদের হাতে এখনও 3টে ম্যাচ রয়েছে লিগ শিল্ড জেতার জন্য, আর আমাদের সব প্লেয়াররা একসাথে আবার ভালো করে যাতে 3 পয়েন্ট আনতে পারি নেক্সট ম্যাচেতে, আর নেক্সট 3টে ম্যাচেতে, ওটাই চাই। ডেফিনেটলি সব ম্যাচ আমাদের জন্য ইম্পর্টেন্ট, আর হতে পারে খেলাতে হার জিত আছে, বাট আমাদের হোম ম্যাচে এটা আমরা এক্সপেক্ট করিনি। বাট ম্যাচেতে সবাই নিজের 100% দিয়েছে আমাদের টিম, তো অ্যাজ এ টিম আমরা হেরেছি, আর অ্যাজ এ টিম আমরা আবার কামব্যাক করব। মেন কোচ না থাকায় কি এরকম সমস্যা হয়েছে? মানে হাবাস না থাকায়, মেন কোচ না থাকায় ডেফিনেটলি মেন কোচের ভূমিকা অনেক কিছুতে থাকে, তো সেই জন্যে তিনি মেন কোচ। বাট ওনার প্ল্যানেতেই খেলা হয়েছিল, বাট প্লেয়াররা নিজের বেস্ট দিয়েছে আমি বললাম, বাট হার জিত হতেই পারে। আর সরি ফর দ্য ফ্যান্স, এত আমাদেরকে সাপোর্ট করতে এসেছিল হোম ম্যাচে, থ্যাংক ইউ আমাদেরকে পাশে থাকার জন্য। আর আমি বলবো নেক্সট 3টে ম্যাচ জিতে আমরা ট্রাই করব যে লিগ শিল্ড কলকাতায় আনতে, আর আজকের হারটাকে ভুলে আমরা লিগ শিল্ডের জয়টাকে এনজয় করবো ফ্যানগুলো। এখনও 3টে ম্যাচ বাকি, মুম্বাইও 3টে ম্যাচ খেলবে, নট ইজি এই লিগেতে, তো আমাদের কাছেও ইজি নয়, তো দেখা যাক কী হয়। আমরা অবভিয়াসলি প্রেডিক্ট তো করতে পারবো না, বাট নিজেদের আজকের ম্যাচটা হারা করে, হ্যাঁ আমাদের টিম রিদিমে ছিল, একটা ম্যাচ জিতে যাচ্ছিল, বাট তারপর ব্রেক হয়েছে, ইন্টারন্যাশনাল ব্রেক হলো, সবাই রিটার্ন এসছে, বাট এখন আবার রিগ্রুপ হয়েছে। আজকের ম্যাচে সবাই নিজের বেস্ট দিয়েছে, আমরা ম্যাচ জিতছিলাম, জিততে ওখানে আমরা সাম অফ দ্য পয়েন্ট আমরা ড্রপ করে গেছি ইন্টেন্সিটি, অ্যান্ড দেন কনসিড করেছি। বাট আই হোপ নেক্সট ম্যাচে আরও বেশি আমরা ইন্টেন্সিটি অ্যান্ড পজিটিভিটি নিয়ে যাবো, অ্যান্ড জয় নিয়ে আসতে।